আসসালামু আলাইকুম। নেত্রকোনা একটা 12 বছরের মেয়ে 7 মাসে প্রেগনেন্ট। অবাক হয়েছেন? না, অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতেছি, শুনতেছি। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ভিডিও দেখতেছেন, আপনি শুনতেছেন। এটা বাংলাদেশে একটা সামথিং বিষয় বা নর্মাল বিষয়। তো ঘটনা হয়েছে, ডাক্তারে এই মেয়েটা সম্পর্কে কথা যে সে নিজে একটা বাচ্চা, সে একটা বাচ্চা কনসেপ্ট করার মতন তার এরকম কোনোভাবে কাঠামোগত বা শৈলগতভাবে কোনো রকম প্রস্তুত না। তার অর্থনৈতিকভাবে খুবই গরিব। তার মা একটা বাসার মাঝে কাজ করে। তার বাপ না, সে নানা বই থেকে পড়ালেখা করে। নানু এই মহিলা মানুষে ভর্তি করছিল। আর যে হুজুরে তার 10 ক্লাস বা প্রেগনেন্ট করছে, এই হুজুর তারও বউ আছে, বাচ্চা বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে। তো এই হুজুর এই মাসে মোহতামিম 12 বছর মেয়ের প্রতি আলোচনা তুলিয়েছে, যার কারণে এই বাচ্চা আজকে এইরকম সর্বনাশ। তো আমার দৃষ্টিকোণতে আমি যেটা বুঝি বা চিন্তা করি, এরকম ঘটনা নতুন না, প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেছে। যদি বাংলাদেশের সরকার বা সিস্টেমগত কোনো কারণে পরিবর্তন ঘটাতে পারতো, কর্মী মার্সা বোর্ড বা মহিলা মার্সা তো অবশ্যই বোর্ড আছে, তাহলে সত্যিকারে একটা পদক্ষেপ নিতে পারতো, তাহলে এরকম ঘটনা কিছু নিয়ন্ত্রণ করতে পারতো। বিশেষ করে আমরা দেখি গ্রামগঞ্জে বা ছোটখাটো শহরের মধ্যে আনাচে কানাচে এরকম মহিলা মার্সা ব্যাঙ্গের সাথে মতন গড়ে ওঠে। কোনো রকম সিস্টেম, কোনো রকম নিয়ম নীতি কোনো রকম তারা করে না। আর বাংলাদেশের মানুষ ধর্ম প্রতি খুব আবেগী। তারা যখন মহিলা মানুষের নাম দেখে, সাইনবোর্ড দেখে, তারা বিশ্বাস করে একেবারে উল্টা দেয়। আর বিশ্বাসের সরলতার সুযোগ পেয়ে এরকম যারা হুজুর নামে যারা কুলাঙ্গার আছে, তারা এরকম সুযোগ নেয়। তো আমাদের অনুরোধ থাকবো, যদি আপনার আশেপাশে এরকম কোনো মাদ্রাসা থেকে থাকে বা প্রতিষ্ঠান থেকে থাকে, আপনি নিজের সচেতন হওয়ার চেষ্টা করবেন। আপনার আশেপাশে যারা আছে তারা সচেতন হওয়ার চেষ্টা করবেন। আর বাংলাদেশের সরকার বা পরিমাণের বোর্ড যদি একটা শক্তিশালী কোনো পদক্ষেপ না নেয়, প্রতিনিয়ত আমরা এরকম কারণ শুনতেছি আর শুনতে ভবিষ্যতে। আর এরকম শত শত মেয়েরার খুব অল্পতেই তাই জীবন নষ্ট হবো। এটি বাস্তবতা।